माय डियर फ्रेंड्स, वेलकम टू माय चैनल অসীম দ্য ইনফিনিটি। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর অঙ্কের সমাধান করব। তার মধ্যে প্রথমটা দেখো, এক নম্বরে যদি 3x - 4y প্রপোর্শনাল টু √(xy) হয় তবে দেখাও যে x² + y² প্রপোর্শনাল টু xy। এটা প্রমাণ করার জন্য আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 3x - 4y ভ্যারাইজাজ মানে প্রপোর্শনাল টু √(xy) বা এখান থেকে 3x - 4y সমান k √(xy, ধরি k সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা জানো, এটা হলো। বা এবারে উভয় পক্ষে আমি বর্গ করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করলে 3x - 4y হোল স্কোয়ার ইকুয়াল টু k² √(xy) এর বর্গ করলে xy। এটা না বোঝার কিছু নেই। এইবারে যেটা দেখো 3x - 4y হোল স্কোয়ার ছিল, আমরা জানি a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a + b হোল স্কোয়ার - 4ab, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। তাহলে 3x - 4y হোল স্কোয়ার কে 3x + 4y হোল স্কোয়ার আকারে লিখলে কি হবে? 3x - 4y হোল স্কোয়ার ইকুয়াল টু 3x + 4y হোল স্কোয়ার - 4ab। a কত 3x, b কত 4y, সমান ডান দিকে যা ছিল তাই থাকলো k² xy। তাহলে 3x + 4y হোল স্কোয়ার 4 × 3 = 12, 4 × 48 xy সমান কি হলো k² xy। তাহলে 3x + 4y হোল স্কোয়ার -48 xy, ডান দিকে গেলে +48 xy হলো। তাহলে পরের লাইনে বা 3x + 4y হোল স্কোয়ার ইকুয়াল টু xy কমন গেলে কি হবে? k² + 48 পড়ে থাকবে এখানে। এবারে অতএব আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 3x + 4y এক্ষুনি পেলাম কত √(k² + 48, মানে 3x + 4y হোল স্কোয়ার ছিল xy হোল ইন্টু k² + 48। তাহলে বর্গটা যখন ডান দিকে চলে আসবে তখন বর্গমূল হয়ে যাবে। তাহলে 3x + 4y কী পেলাম এক্ষুনি? √(k² + 48 √(xy। আর 3x - 4y আমরা আগেই পেয়েছি, দেখো দ্বিতীয় লাইনে 3x - 4y সমান k √(xy। তাহলে এবারে যোগ করে দিচ্ছি আমি, যোগ করে দিলে 4y - 4y কেটে যাবে, কেটে গেলে 3x + 3x সমান 6x। এবারে দেখো √(xy কমন চলে গেলে কি পড়ে থাকছে? k + √(k² + 48, তাহলে k² + 48। এবারে তাহলে 6 ভাগ হয়ে গেলে মানে x সমান কি হবে? তাহলে √(xy কমন আছে বাইরে, k² বলছি k + √(k² + 48, 6টা বাই হয়ে যাবে, বাই 6 হয়েছে এই জন্য। তাহলে বা x সমান √(xy ইন্টু m। আমি কি করলাম, এই যে একটা বড় বিচ্ছিরি ধরনের একটা ফর্ম ছিল k + √(k² + 48/6, এই পুরোটাকে আমি m ধরে নিলাম। k ধ্রুবক মানে এই পুরো ফর্মটাই ধ্রুবক, মানে mও ধ্রুবক। এটা লিখিনি আমি, তোমরা জানো এটা ভালোভাবে। তাহলে পুরোটাকে m ধরেছি মানে পুরোটা যেহেতু ধ্রুবক তার মানে mও ধ্রুবক হলো। এখান থেকে আমি বর্গ করে দিলাম, বর্গ করে দিলে ডান দিক বাম দিক মানে উভয় পক্ষের বর্গ হবে। ব্র্যাকেটে শুধু বর্গ করে পাই লিখেছি, তোমরা লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই। তো এবারে x² সমান কি হবে? m² √(xy বর্গ করলে xy দিয়ে 1 নম্বর দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে যেটা করলাম সেটা একই জিনিস, 3x + 4y এর মান বসিয়েছি √(k² + 48 √(xy, 3x - 4y এর মান বসিয়েছি k √(xy। এবারে এই দুটো আগে যোগ করেছিলাম, এবারে বিয়োগ করলাম, মানে অপনয়নের সিস্টেম হচ্ছে আর কি। বিয়োগ করলে সাইনগুলো বিপরীত হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস, তাহলে -3x + 3x কেটে গেল, +4y আর +4y মানে 8y সমান √(xy কমন গেলে কি হবে? √(k² + 48 আর -k, এটা -k হলো। তাহলে y সমান কি হবে? √(k² - 48, সরি মাইনাস বলছি, √(k² + 48 -k/8 আর √(xy তো ছিলই, লেখা আছে পাশে। তাহলে y সমান কি হলো? এই যে একটা বড় ফরম্যাট ছিল √(k² + 48 -k/8, এই পুরোটাকে আমি ধরে নিলাম n। k ধ্রুবক, তার মানে সংখ্যা 48, k 8 এগুলো সবই ধ্রুবক, তার মানে nটাও ধ্রুবক হবে, এটা বলার অপেক্ষা নেই। তার মানে এই পুরো ধ্রুবকটাকে আমি একটা ধরে নিলাম, সেটা হচ্ছে n, যেটা ধ্রুবক। তাহলে কি হলো? y সমান n √(xy দিয়ে এবারে উভয় পক্ষে বর্গ করছি,
শুধু বর্গ করে পাই লিখে দিয়েছি আমি, বুঝতেই পারছো উভয় পক্ষে বর্গ করে পাই লিখতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান এন স্কোয়ার রুট ওভার এক্স ওয়াই বর্গ করলে এক্স ওয়াই। লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু কঠিন নয়, একদমই সোজা অঙ্ক। এবারে 1 নম্বর ও 2 নম্বর যোগ করছি আমরা। 1 নম্বর দিয়েছি, 1 নম্বরের ডান দিক 2 নম্বরের ডান দিক যোগ হবে বাম দিক। 1 নম্বর 2 নম্বর যোগ করার নিয়ম কি তোমরা জানো, সমান চিহ্নের মতো থাকবে। 1 নম্বরের বাঁ দিক 2 নম্বরের বাঁ দিক যোগ হয়ে বাম দিকে বসবে, 1 নম্বরের ডান দিক 2 নম্বরের ডান দিক যোগ হয়ে ডান দিকে বসবে। তাহলে 1 নম্বরের বাম দিক হচ্ছে এক্স স্কোয়ার, 2 নম্বরের বাম দিক হচ্ছে ওয়াই স্কোয়ার, যোগ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 1 নম্বরের ডান দিক হচ্ছে এম স্কোয়ার এক্স ওয়াই, 2 নম্বরের ডান দিক হচ্ছে এন স্কোয়ার এক্স ওয়াই, দুটো যোগ হয়েছে। তাহলে বাঁ দিকে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকে এক্স ওয়াই কমন গেলে কি হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবারে তো হয়েই গেছে, তোমরা বুঝতেই পারছো। এম এন যেহেতু দুটোই ধ্রুবক, তার মানে এম স্কোয়ার এন স্কোয়ার ধ্রুবক। তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার উঠে গেলে, ধ্রুবক উঠে গেলে সমান চিহ্ন কি হয়ে যায়, প্রপোর্শনাল টু চিহ্ন হয়ে যায় বা ভ্যারাইজার চিহ্ন হয়ে যায়, বুঝতেই পারছো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ বা প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে যেটা প্রমাণ করার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এটা প্রমাণ হয়ে গেল, তাই তো।